আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমরা সবাই জানি, রিসোর্টে যে ধরা খাওয়া একজন হুজুর মামুনুল হক সাহেব, তিনি ছাড়া পেয়েছেন। জেলে যাওয়ার পূর্বে তিনি অন্যের স্ত্রী নিয়ে ধরা খেয়েছেন, এটি সরকার প্রমাণ করার চেষ্টা করেছে। অন্যের স্ত্রী নিয়ে রিসোর্টে যাওয়া, ধরা খাওয়া, জেল যাওয়া, আবার নিজের বাবার নামে মিথ্যাচার করা, নিজের ব্যাপারে স্বীকার হওয়া যে তিনি অনেক দোষ করেছেন পৃথিবীতে। কিন্তু যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে এই কোরআন থেকে কিছু কথা বলবো, সেটি হলো, উনি যে 20 মিনিটের একটি ওয়াজ করেছেন জেল থেকে আসার পর, সেটি হলো খুব গভীরভাবে বাবা আদম ইব্রাহিম রাসূলের ব্যাপারে মিথ্যাচার করেছেন। সেটি কি আমি আপনাদের সামনে তুলে ধরব এবং কিভাবে তিনি জেল থেকে বেরিয়ে এই কথাগুলি বলতে পেরেছেন। কারণ এই ট্রেনিংটা নিতে ওনার অনেক বছর লেগেছে। আর আমাদের জাতি তো কোরআনের কথা খায় না, কোরআন বিরোধী সব কথাগুলি গিলে গিলে খায়। তা আমি নিজেও শুনেছি। সর্বপ্রথম মনে রাখবেন যে এই কোরআন নমরুদ মুক্ত। এই কোরআন নমরুদ মুক্ত। ইব্রাহিম রাসূলকে এই কোরআন কখনো বিবস্ত্র করে না। প্রথমে আপনারা জেনে নিন যে ইব্রাহিমের ব্যাপারে এই কোরআন কি বলে। 19 নম্বর সূরা মারিয়ামের 41 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াদকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। এই লিখিত কিতাবের মধ্যে ইব্রাহিমের কথা উল্লেখ রয়েছে। ইব্রাহিম তো সত্যবাদী নবী, এই কথা সত্য, সঠিক। এটি আল্লাহ বলছেন। সেই আল্লাহ 3 নম্বর সূরা আল ইমরানের 95 নম্বর আয়াতে কি বলেছেন? কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তোমরা সবাই ইব্রাহিমের মিল্লাতের, অভ্যাসের অনুসরণ করো, যেটি স্বতন্ত্র, আর সেটি হানিফান। আর ইব্রাহিম অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত না। আর সেই ইব্রাহিমের ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। ইব্রাহিমকে যখন তার রব কিছু কালেমা দ্বারা পরীক্ষা করলেন আর ইব্রাহিম তা পূরণ করল, তখন আল্লাহ বললেন, তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য ইমাম বানালাম। প্রত্যেকটি মানুষের জন্য যখন ইব্রাহিমকে আল্লাহ ইমাম বানালেন, তাহলে তিনি সকল জামানার, সকল সময়ের, সকল দিনের, সকল রাতের, সকল মাসের, সকল সপ্তাহের, সকল বছরের ইমাম। তো ইব্রাহিম কি বললেন? তাহলে আমার সন্তানদের মধ্য থেকেও? তো আল্লাহ বললেন, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। অপরাধী যারা, জালিম যারা, তারা আমার অঙ্গীকারের আওতায় আসবে না। এটি আল্লাহ বলে দিলেন। এরপরে যে ইব্রাহিম রাসূল কি হলেন? একটি সিস্টেমের সালাতের ইমাম হলেন। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা
ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কাইস সুজুদ। আর আমি বিশেষ ঘর মসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থানরূপে নির্বাচন করেছি। তাই তোমরা সবাই মনে রাখবেন, বর্তমান চলিত কালের আজকের 850 কোটি থেকে 900 কোটি লোক, তাই তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকামে ইব্রাহিম থেকে কায়েমকৃত বা আদায়কৃত সালাতকে নিয়ে নিবে, নামাজকে নিয়ে নিবে। আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে ইতিকাফকারী রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখে। ইনি হচ্ছেন বাবা আদম ইব্রাহিম, যিনি একজন নবী, যিনি একজন রাসূল এবং প্রত্যেকটি মানুষের জন্য যিনি ইমাম। আর তিনি আমাদের স্পিরিচুয়াল পিতা, ফাদার। তিনি আমাদেরকে এই কোরআনের মাধ্যম দিয়ে একটি নাম দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। সেটি কি? 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে ভিতরে বলা হচ্ছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের সকলের মিল্লাতের পিতা ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো আমি মুসলিমিনদের একজন। আমি মামুনুল হক সাহেবের মতো সুন্নি মুসলমান নই, কিংবা গওহর রেজভি সাহেবের মতো শিয়া মুসলমান নই, কিংবা সালমান এফ রহমানের মতো সালাফি মুসলমানও নই। তা আমি কাবার সিস্টেমে দৈনিক 5 ওয়াক্ত সালাত কায়েম করি, যেটি আল্লাহ নিয়ে নেওয়ার কথা বলেছেন। তাই আমি সেটি নিয়ে আমার মতো আমি আমার জাতির লোকদেরকে একপাশে রেখে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমি আমার মিল্লাতের পিতার সেই সিস্টেম মতে সালাত কায়েম করি। আমি জানি 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটির দৃষ্টিতে যারা কাবার নিয়মে সালাতের প্র্যাকটিস করবে না, তারা সবাই যাতনাতে থাকবে। তাই আমাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সেই বাবার মিল্লাতের উপরে থাকতে হবে। 60 নম্বর সূরা আল মুমতাহিনা 10 নম্বর আয়াতে বলা হচ্ছে, একটি মেয়ে যদি মুমিন হয় আর হিজরত করে আসে, তাহলে তাকে ইমতিহান নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না আল্লাহু আ'লামু বিঈমানিহিন্না ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন ফালা তারজিউহুন্না ইলাল কুফার লা হুন্না হিল্লুল লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুন্না ওয়া আতুহুম মা আনফাকু ওয়া লা জুনাহা আলাইকুম আন তানকিহুহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না ওয়া লা তুমসিকু বিইসামিল কাওয়াফির ওয়াসআলু মা আনফাকতুম ওয়ালিয়াসআলু মা আনফাকু যালিকুম হুকমুল্লাহ ইয়াহকুমু বাইনাকুম আল্লাহু আলিমুন হাকিম। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, যখন তোমাদের কাছে কোনো মুমিন মুহাজির নারীদের কেউ আসবে, নারী দল আসবে, নারী আসবে, তখন তাদেরকে পরীক্ষা করে নিবে। আল্লাহ তাদের ঈমান সম্পর্কে বেশ জানেন। তারপরে তোমরা যদি বুঝতে পারো যে তারা মুমিন নারী, তাহলে তাদেরকে কাফেরদের কাছে ফেরত পাঠাবে না। এরা তাদের জন্য মোটেই হালাল নয়, আর তারাও এদের জন্য হালাল নয়। আর তারা যা কিছু খরচ করেছে তাদেরকে তা দিয়ে দিবে। আর তাদেরকে বিয়ে করায় তোমাদের কোনো দোষ নেই যখন তোমরা তাদের মোহর আদায় করে দিবে। তোমরা প্রকাশ্য আয়াত গোপনকারী কাফের নারীদের সাথে যোগ সম্পর্ক কায়েম রেখো না। তোমরা যা খরচ করেছো তা চেয়ে নাও, আর তারাও যা কিছু খরচ করেছে তাও চেয়ে নিক। এই তো তোমাদের জন্য আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তোমাদের মধ্যে ফয়সালা করে দিচ্ছেন। নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী, মহাবৈজ্ঞানিক। মামুনুল হক সাহেব ছাড়া পেলেন। তিনি নিজে ঠিক পূর্বের রীতিনীতি অনুযায়ী পুরুষদের সামনে এসে কথা বললেন। খুব গভীর কৌশলের সাথে বাবা আদম ইব্রাহিম রাসূলকে উলঙ্গ করে দিলেন। দোহাই দিলেন নমরুদের। প্রথমে আমি বলেছি এই কোরআন নমরুদ মুক্ত। আমাদের দেশে কিছু শব্দ আছে, সেই শব্দগুলি আমাদের পাবলিকরা খুব বেশি খায়। মুসলমান
শিয়া বলেন, সুন্নি বলেন, সালাফি বলেন। যেমন শিয়া মুসলমানেরা কারবালাটা খুব খায়, হুসাইনকে খুব খায়। আবার সালাফি মুসলমানেরা এজিদকে খুব মানে। সুন্নি মুসলমানেরা আবার এজিদকে মানে না, কিন্তু হুসাইনকে মানে। এখন এই লোকটি ছাড়া পেয়ে এসে এমন গভীর কৌশলের সাথে বলে দিলেন যে ইব্রাহিম রাসূলকে, ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের কুণ্ডে ফেলেছিল। কোরআন এ ধরনের কথা বলে না। কোরআন যে টর্চারের কথা বলে সেটি আগুনের থেকে কম নয়। আবার মূর্তি নিয়ে যে সমস্ত কথাগুলি তিনি বলেছেন সেটিও টোটাল ভুল বলেছেন। এবং তিনি বলতে চেয়েছেন কি, নমরুদ যে ইব্রাহিম নবীকে, ইব্রাহিম রাসূলকে আগুনে ফেলেছিল সেটি বড় কিছু না। বড় কিছু হলো আগুনে ফেলা তো ব্যাপারই না, কিন্তু তাকে উলঙ্গ করা হয়েছিল। আর এই কাজটি বাংলাদেশ সরকারের যারা অধীনস্থ তারা কিন্তু রিসোর্টে তার সাথে করেছে, কারণ সেও অন্যের স্ত্রীর সাথে একই কাজ করেছে। তো অন্যের স্ত্রীকে আপনি যেভাবে উলঙ্গ করছেন, ঠিক তদ্রূপ জেল থেকে এসে বাবা আদম ইব্রাহিম রাসূলকে উলঙ্গ করে দিচ্ছেন। তো আপনার এই গভীর কৌশল বোঝার ক্ষমতা অন্তত আমাদের দেশের মুসলমান শিয়া, সুন্নি, সালাফি এদের নেই। তা আপনি যে স্ত্রীকে নিজের স্ত্রী বানিয়েছেন, যদি সে আপনার স্ত্রী হয়ে থাকে জনসম্মুখে তাকে নিয়ে আসেন, তার দিয়েও বলান যে আমরা স্বামী স্ত্রী, আমাদের দেনমোহর এত। কিন্তু আপনার ব্যাপারে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি আপনাকে কি করতে হবে, উত্তর দিতে হবে। আর সেই প্রশ্নগুলি কি? আর আপনি মনে রাখবেন, এই কোরআন বৈধভাবে জীবজন্তু অর্জন করে সেগুলি রক্ত ঝরায়ে যদি জাবর কাটা প্রাণীগুলি বাজারে মাংস বিক্রি করার জন্য আনা হয়, কোনো সমস্যা নেই। যেমন গরু, যেমন ছাগল, যেমন ভেড়া, যেমন উট, যেমন মহিষ, এগুলির রক্ত ঝরায়ে যখন বৈধভাবে অর্জন করে কেউ গোশত বিক্রি করবে, আমরা খেতে পারবো। 5 নম্বর সূরা আল মাইদার প্রথম আয়াতের দৃষ্টিতে। কারণ এগুলি সব জাবর কাটে। এখন যেগুলি জাবর কাটে না এমন প্রাণী যদি আপনি বিসমিল্লাহ পড়ে জবাই করেন, তাহলে সেটি খাওয়া যাবে না। যেমন শূকর, যেমন কুকুর, বিড়াল। সব কথা কোরআন প্রকাশ্যভাবে বলেছে। আপনি 501 নম্বর রয়্যাল রিসোর্টের সেই রুমে ধরা খাচ্ছেন, এমন একটি সময় আপনি যাচ্ছেন যখন ব্রাহ্মণবাড়িয়াতে আপনার হেফাজতের সন্তানদেরকে মারা হয়েছে। তাদের সাথে আপনি সহমর্মিতা দেখাতে না যে আপনি রিসোর্টে চলে গেলেন। তা আপনার কাছে প্রশ্ন করলে আপনি কি উত্তর দেন? মানবিক বিয়ে কাকে বলে? তা আপনার উত্তরটা কি? কাবিন ছাড়া বিয়েকে মানবিক বিয়ে বলে? মনে রাখবেন, এটি কখনো সত্য হবে না। আবার স্ত্রীর প্রকারভেদ যখন নির্ণয় করা নিয়ে আপনার কাছে প্রশ্ন হবে, তো স্ত্রীর প্রকারভেদ নিয়ে কি বলবেন আপনি? জনতার কাছে যখন ধরা খাওয়া হয় তখন সেই হয় দ্বিতীয় স্ত্রী, আর যখন নিজের আপন বউয়ের কাছে ধরা খাওয়া হয় তখন বলা হয় কি জাফর শহীদুলের স্ত্রী। আবার যখন ফোন কল ফাঁস হয় তখন সেটি হয় মানবিক স্ত্রী, আর যখন কাবিননামা দেখাতে বলা হয় তখন সেটি হয় শরিয়াতে স্ত্রী। আর এগুলি নিয়ে আমি আপনার ব্যাপারে কথা বলতেও চাচ্ছি না, কারণ আপনি হচ্ছেন একজন
মুসলমান সুন্নি মানুষ, আমি একজন রবের শান্তির রাজ্যে মুসলিম মানুষ, আমি সুন্নি শিয়া সালাফি, এদের সাথে মতবাদের দৃষ্টিতে কখনো এক নই। মানবিক দৃষ্টিতে এরা সবাই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়ালাকাদ কাররামনা বানি আদম হিসেবে সম্মানের উপযোগী। কিন্তু যখন আপনি এবং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী সঙ্গী সাথী হতে চাইব বা হওয়ার চেষ্টা করব, তখন আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠোর হতে হবে। এটি মূলত আমার আজকের এই ভিডিওতে বলা। 48 নম্বর সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি মুহাম্মদ ধারণকারী ব্যক্তি আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, যারা তার সঙ্গী সাথী তারা নিজেদের মধ্যে রহমদিল এবং আয়াত গোপন করার কারণে যারা কাফের তাদের ব্যাপারে কঠোর। কোরআন আবার বলি নমরুদ মুক্ত। কোরআন কোথাও বলে না এই যে প্র্যাকটিক্যাল আগুনের ভিতরে ইব্রাহিম রাসূলকে ফেলে দেওয়া হয়েছিল, তো ইব্রাহিম রাসূলকে ফেলে দিলে বাঁচবেন কি করে? আর ইব্রাহিম রাসূলের আগুনে ফেলা এর থেকে বড় তাকে বিবস্ত্র করা। তো আপনি ইব্রাহিম রাসূলকে বিবস্ত্র করছেন কখন? যখন আপনি রিসোর্ট থেকে ধরা খেয়েছেন অন্যের স্ত্রীকে বিবস্ত্র করে। তো যার কারণে আপনি জেল খেটে বেরোয় আসার সাথে সাথে কোথায় আপনি হামলা করছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের ব্যাপারে বুখারী একই কাজ করেছে। বুখারী প্রেমী যারা মুসলমান সালাফি এবং সুন্নি রয়েছেন, যে বুখারীকে শিয়া মুসলমান সমাজ মানে না, সে লোকটিও কিনা ইব্রাহিম রাসূলের ব্যাপারে বলেছেন কি যে 3 জায়গায় তিনি মিথ্যা বলেছেন। আর আল্লাহ কি বলছেন? কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন। তো সত্যটা কি? তার অভ্যাসের অনুসারী হতে হবে। তো তার অভ্যাসের অনুসারী কি? মানুষের সামনে উলঙ্গ হওয়া। এবং আপনি বলছেন পরকালে সমস্ত মানুষকে উলঙ্গ করে ইব্রাহিম রাসূলকে প্রথমে আল্লাহ কাপড় পরাবেন। এই ধরনের এই কোরআন বিরোধী স্টেটমেন্ট যা আপনি জনসাধারণের সামনে দিচ্ছেন জেল থেকে রেহাই পাওয়ার পর, কোত্থেকে নিচ্ছেন? কোরআন থেকে? কোরআন এ ধরনের কথা বলে না। আর কার ব্যাপারে বলছেন? আপনি নিজেই তো মিথ্যাচার করেছেন যে আপনি এমন ফ্যামিলি থেকে বিলং করেন যে ফ্যামিলি বড়লোক। আর সেটি কি? আপনি বলেছেন যে আপনি এমন ফ্যামিলির একজন সন্তান যে পথের লোক না, গরিব লোক না, বড় লোক। তো আপনি নিজের পিতার নামে মিথ্যাচার করেছেন, কারণ আপনার বিপক্ষে আপনার পিতা, তিনি কি বলেছেন? তিনি ধনী ফ্যামিলি ছিলেন না, আর আপনি ধনী ধনী করে মানুষকে বোকা বানিয়েছেন। আপনার স্টুডেন্ট লাইফও ভালো না, সিরাজগঞ্জের যে আপনার ইতিহাস সেটিও ভালো না। আর আপনি নিজেই নিজের ফ্যামিলির ব্যাপারে এবং যে মিথ্যাচার করেছেন যে অনেক ধনী ফ্যামিলির আপনি একজন, শেখুল হাদিস আজিজুল হক সাহেব তার উল্টোটা বলে গেছেন এবং সেটি রেকর্ডে রয়েছে। রিসোর্টে যাওয়া বা ওই মুহূর্তে তার সেই রিসোর্টের উপস্থিতি এটি জনগণকে ব্যথিত করেছে। অনেকে হাসিনাকে দোষ দিয়েছে, অনেকে সাংবাদিকদের দোষ দিয়েছে, অনেকে তার বন্ধুদেরকে দোষ দিয়েছে। কিন্তু ওই মুহূর্তে তার তো উচিত ছিল ব্রাহ্মণবাড়িয়ায় যে যারা গুলি খেয়ে মারা গেছে তাদের সহমর্মিতা দেখানো,
সেই পরিস্থিতি চাচ্ছিল মামুনুল হক সাহেবের উপস্থিতি ব্রাহ্মণবাড়িয়া, সেটা না করে ঝর্ণা নামক একজন মেয়েকে নিয়ে রিসোর্টে যাওয়া। এখন এর পরেও আমাদের জাতি এটি খাবে এবং আমাদের জাতির এক অংশ যারা চরমোনাই টাইপে তারা কিন্তু একটি স্লোগান দেয় যে আমাদের চিরকাল আকাবিরদের অনুসরণ করে জীবন কাটাতে হবে। আবার এই হিফাজতের সন্তানেরা নতুন করে স্লোগান দেওয়া শুরু করেছে, হয়তো খিলাফত নয়তো শাহাদাত। এবং আমাদের প্রাণের শায়েখ হচ্ছেন মামুনুল হক, আবার তার নাম নিয়ে জিন্দাবাদ হচ্ছে। কিন্তু লোকটি যে কথাগুলি বললেন সেটি কেউ মানতে রাজি না এবং সেটি নিয়ে কেউ চিন্তাও করতে রাজি না যে আমার পিতা। প্রথমে তো তিনি তার জন্মদাতা পিতার বিরুদ্ধে কথা বলেছেন, যার পিতা অনেক বড় লোকের সন্তান, অথচ সেই পিতা কিন্তু আজিজুল হক সাহেব বলে গেছেন নগণ্য ফ্যামিলির একজন। আবার জাতির পিতা ইব্রাহিম রাসূলের ব্যাপারে কি বলছেন, মূর্তি তৈরি নিয়ে নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলেছিল। মূর্তি তৈরির কাজে তো ইব্রাহিম রাসূলের কোনো সম্পর্কই ছিল না। আর তিনি বলতে চাচ্ছেন জেল থেকে বেরোনোর সাথে সাথে, কারণ এই কথাটি মানুষ খাবে। তো ইব্রাহিমকে আগুনে ফেলা এটি বড় ব্যাপার না। ইব্রাহিমের প্রধান শাস্তি ছিল যেটি নমরুদের পক্ষ থেকে সেটি উলঙ্গ করা। তো আপনার রিসোর্টের উলঙ্গ সেটি ইব্রাহিম রাসূলের উপরে নিয়ে আসার এই যে একটি শক্তি, এটি আপনি শিখেছেন জেলে থেকে। আপনি রিসোর্টে ধরা খেয়েছেন ঝর্ণা নামক একজন মেয়েকে নিয়ে। এখন কি করবেন আপনি? সেই ঝর্ণাকে আপনার আসল স্ত্রীর সাথে ঘরে তুলবেন? জাতিকে ক্লিয়ার করেন, নাকি তাকে তালাক দিবেন? না বলবেন আবার যে না, সে আমার বউ ছিল না? তো আহলে হাদিস সালাফি মুসলমান আমাদের দেশে তারা যেমন এই কোরআন বিরোধী অনেক স্টেটমেন্ট দেয়। অনেকে বলে সূরা ফাতিহা কোরআনের অংশ না। আবার শিয়া মুসলমান তারা বলে কোরআন 40 পারা, 10 পারা বকরি খেয়ে গেছে। তো আপনি সুন্নি মুসলমান, আমার আপনাদের মতবাদ নিয়ে কোনো কথা নেই, কিন্তু আপনি কি করলেন? জেল থেকে বেরোয় আমার পিতা, আমার স্পিরিচুয়াল ফাদারের ব্যাপারে আপনি যে উক্তিটি দিলেন যে নমরুদ তাকে ন্যাংটো করেছিল, তো আপনি কি বলতে চাচ্ছেন এটি? আমাদের দেশে অনেক ধর্মের বক্তা হুজুর রয়েছে, তারা এত বেশি পাগল, ধর্মের নামে এত বেশি কিচ্ছা প্রচার করে, তাহেরি টাইপের, রকেট হুজুর, হেলিকপ্টার হুজুর, চাঁদের হুজুর আরো ভরা আমাদের দেশে। এরা সবাই এই কিচ্ছা কাহিনীগুলি করে, আর এইগুলি শুনে আমাদের দেশের পাবলিক সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে। আবার সালাফি হুজুরদের একজন কি বলছেন, জিনা করেন, সুদ খান, বিড়ি খান, সিগারেট খান, সব খান, কিন্তু নামাজ ছাড়বেন না। তো মনে রাখবেন, কোরআন এই মানব রচিত রেওয়ায়াত বলেন, হাদিস বলেন, ফলসফা বলেন, এগুলির অন্তরালে অবহেলিত, যার জন্য আমাদের দেশের লোকেরা বড় বড় পাপে লিপ্ত। আর এই পাপে কেন লিপ্ত হবে না তারা? কারণ তারা শুনেছে অজু করলে অজুর সাথে সাথে অজুর অঙ্গের গুনাহগুলো ধুয়ে যায়, তো আবার করে। তো এই ধরনের কথাগুলি আপনি আমি পাবলিককে খাওয়াচ্ছি, অথচ কোরআন আপনাকে আমাকে অন্য কিছু শিক্ষা দিচ্ছে। কোরআন কি বলছে? কোরআনের যদি আমরা 60 নম্বর সূরা আল মুমতাহিনার এবং 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত দেখি, 60 নম্বর সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াতে বলা আছে, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মাআহু। অবশ্যই ইব্রাহিমের মধ্যে এবং ইব্রাহিমের সঙ্গী সাথী যারা রয়েছে তারা কারা? সকল নবী রাসূলগণ।
সঙ্গী সাথী যারা রয়েছে তাদের মধ্যেও তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তা আপনি জেল থেকে বেরোয় কি বললেন এটি যে নমরুদ তাকে উলঙ্গ করেছে? বুখারী তাকে বলেছে 3 জায়গায় মিথ্যা বলেছেন। আর আল্লাহ কি বলছেন? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। তো একজন মিথ্যেবাদী প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেক সময়ের ইমাম হতে পারে? একজন মিথ্যেবাদী কখনো কি বায়তুল্লাহর ইমাম হতে পারে? আর নিজের সন্তানকে ছুরি চালিয়ে জবাই করার কথা কোরআন বলে না। কোরআন ছুরি নিয়ে যে কথাটি বলে, মনে রাখবেন, সেটি ইউসুফ রাসূলের উপরে যে মহিলারা অপবাদ দিয়েছিল, গভর্নরের স্ত্রী তাদেরকে ডেকে সকলের হাতে ছুরি ধরিয়ে দিয়েছিল। তো সিক্কিন শব্দটি কোরআনে রয়েছে, ইব্রাহিমের সাথে সিক্কিন শব্দটি তো নেই। তো ইব্রাহিম রাসূল নিজের সন্তানকে কি করলেন? যে কুরবানিটা দিলেন, সেটি 2 নম্বর সূরা আল বাকারার 127-128 আয়াত দুটিতে বলা হচ্ছে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এবং ইসমাইল যখন কাবা ঘর থেকে ইসলামের কায়দা কানুন মানুষের সামনে তুলে ধরতে লাগলো, তখন এই ফরিয়াদ করলো, হে আমাদের রব, আমাদের এই প্রচেষ্টা আপনি কবুল করুন, নিশ্চয় আপনি হলেন সর্বশ্রোতা মহাজ্ঞানী। আর 128 আয়াতে বলা হচ্ছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমাদের রব, আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম রূপে গণ্য করুন এবং আমাদের বংশধরগণের মধ্যে আপনার অনুগত মুসলিম হিসেবে একদলকে তৈরি করুন। আর আমাদেরকে আপনি মানাসিক তথা হজ ইবাদতের নিয়মগুলি দেখিয়ে দিন, আর আমাদের দিকে দৃষ্টি দিন, আপনি তো তওবা কবুলকারী মেহেরবান। তো ইব্রাহিম রাসূল এবং তার সঙ্গী সাথীদের মধ্যে আমাদের জন্য কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে। আর সেই ইব্রাহিমকে আপনি কি বলছেন? নমরুদের দোহাই দিয়ে? মুখটি তো আপনার ব্যবহার করছেন, আর আপনি বলছেন যে তাকে কি করা হয়েছে? আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছে এবং তাকে বিবস্ত্র করা হয়েছে। অন্যের স্ত্রীর সাথে আপনার কি সম্পর্ক ছিল আল্লাহ ভালো জানেন, কিন্তু জাতি যেটি জেনেছে, প্র্যাকটিক্যাল ভাবে যেটি আল্লাহ তাআলার এই শান্তির রাজ্যে ঘটেছে, সেটি সবাই দেখে নিয়েছে। তা আপনি যদি নতুন ভাবে আবার ভদ্রলোক সাজেন, আপনার ইতিহাসটা অনেক ভালো জানা, আপনার কখনো নিজের জন্মদাতা পিতার বিরুদ্ধে কথা বলছেন, কখনো আপনি অন্যের স্ত্রীকে নিয়ে রিসোর্টে ধরা খাচ্ছেন, আবার বেরোয় এসে আপনি ইব্রাহিম রাসূলকে উলঙ্গ করছেন। মনে রাখবেন, এগুলিকেই বলা হয় কোরআনের দৃষ্টিতে মিথ্যাচার। নমরুদ মুক্ত কোরআন কোরআনে কোথাও নেই। কোরআন তো আমাদেরকে ইব্রাহিম রাসূল এবং সকল নবী রাসূলগণের আদর্শকে অনুসরণ করার কথা বলেছে, অভ্যাসকে অনুসরণ করার কথা বলেছে। যারা করবে না তাদেরকে প্রকৃতপক্ষে কাফের ঘোষণা দিয়েছে। যারা সকল নবী রাসূলদের মাঝে তাদের শিক্ষার মাঝে পার্থক্য করবে, তারাই তো কাফের। আর এর জন্য আপনি কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 150, 151, 152 আয়াতগুলি যখন দেখে নেবেন, তখন জানতে পারবেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা বলা হয়েছে, এরাই প্রকৃতপক্ষে কাফের, আয়াত গোপনকারী। তো আপনি যদি এই কোরআনের বিধানের বিপরীত কোনো বিধান মানুষের সামনে তুলে ধরতে চান, তাহলে মুসলিমিনদের অন্তর্ভুক্ত কখনো থাকতে পারবেন না। 5 নম্বর সূরা আল মাইদার যখন 43 থেকে 48 আয়াতগুলি আমরা পড়ি, তখন সেখানে আমরা দেখতে পাই সকল নবীদেরকে এই বিশেষ আইনের গ্রন্থ দেওয়া হয়েছে, সেই মতে তারা সবাই ফয়সালা করেন। এখন যদি আপনি আমি এই ফয়সালা করতে যে নিজেদের মন গড়া কথাবার্তা বলি, তাহলে কোনোভাবেও আমরা মুসলিমিনদের অন্তর্ভুক্ত থাকতে পারবো না। তো আজ আপনি আবার
মাঠে নেমেছেন, আপনার ঈমানী চেতনা যদি এত বেশি শক্তিশালী থাকতো তাহলে নারী নিয়ে হোটেলে গেলেন কেন? মনে রাখবেন, ইসলাম কমপ্লিটলি এই কোরআনে রয়েছে। তো আপনি যে ইতিহাসটি এখন গড়ে দিলেন ইব্রাহিম রাসূলের ব্যাপারে, আপনাকে অন্তত তওবার সুযোগ আমি জানি না আল্লাহ দিবেন কিনা, আপনার তওবা করা উচিত জাতির সামনে যে আমি ইব্রাহিম রাসূলের নিয়ে যে মিথ্যাচার করেছি সেটি কোরআন বিরোধী। আর অন্যের স্ত্রী নিয়ে আপনি যা কিছু করেছেন সেই 501 নম্বর কামরাতে, সেটি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কিন্তু ইব্রাহিম রাসূলের ব্যাপারে আপনি এসে যে কথাগুলি বললেন এটি নিতান্তই আমি একজন রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম হওয়ার কারণে ব্যথিত। আমি জানি অনেকেই আমাকে অপছন্দ করবেন, কোনো সমস্যা নেই। আর আপনার এই 20 মিনিটের বক্তব্য মিলিয়ন লোক দেখবে, তাতেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু মিলিয়ন লোক দেখুক আর বিলিয়ন লোক দেখুক, তারা যদি কোরআনের কথা অপছন্দ করে আর কোরআনের মাধ্যম দিয়ে, যে কোরআন আল ফুরকান হিসেবে এসেছে, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে, যদি জাতি না করতে পারে তাহলে জাতি তো আগে থেকেই ইসলামের ব্যাপারে অসাড়, অসচেতন এবং অসুস্থ। এখন আপনি রিসোর্টে যাওয়ার পরেও ঠিক যে কাজটি করেছেন, রিসোর্ট থেকে আসার পরে, জেল থেকে আসার পরে একই কাজ করলেন। মানুষ ব্রাহ্মণবাড়িয়ার কথা ভোলেনি। আর যারা এখন আবার নতুন করে জিন্দাবাদ এই তাকবীর লাগাচ্ছে, এটি তাদের অনুচিত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন যে আমাদের দেশের যাদেরকে আমরা উলামা মনে করি, এরা মনে রাখবেন এরা কি উলামা না, এরা হচ্ছে এক একজন এক একটি স্কুল থেকে পড়া। মামুনুল হক সাহেব যে স্কুল অফ থট থেকে পড়েছেন সেটি হলো দেওবন্দি মাকতাবে ফিকিরের স্কুল, আর সেই স্কুলকে ফার্সি ভাষায় মাদ্রাসা বলা হয়। সেই ধর্মের খোয়ার থেকে তিনি পড়া। তিনি চিরকাল কি করবেন? দেওবন্দি খেয়ালকে মানুষের সামনে জয় করার জন্য কোরআনের উপরেও যদি হাত উঠাতে হয় উঠাবেন, যেটি তিনি করেছেন। অন্যের স্ত্রীকে স্ত্রী বানিয়ে যদি নিয়ে যেতে হয় সেটিও করা যাবে, যেটি তিনি করেছেন। তো বন্ধুর সংসার ভেঙে পরকীয়া যদি জায়েজ হয় সেটি আপনাদের দৃষ্টিতে, সেটি হেফাজতের লোকদের দৃষ্টিতে, কারণ হেফাজতের প্রধান নেতা তিনি নারীদের ব্যাপারে তেঁতুলের সাথে একটি সম্পর্ক করে গেছেন, যেটি জাতি জানে, যেটি কোরআন বিরোধী স্টেটমেন্ট। 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতের বিপক্ষে। তা আমরা যে সমস্ত সুন্নি হুজুরদের কাছ থেকে, সালাফি হুজুরদের কাছ থেকে, শিয়া হুজুরদের কাছ থেকে এই সব কথা শুনি, মনে রাখবেন এদের মুখোশের আড়ালে আর একটি চেহারা রয়েছে। আর সাদা জামা পরলেই, সাদা জামা পরেই যদি, সাদা টুপি পরেই যদি বড় হুজুর হওয়া যেত, তো বড় হুজুর হওয়া যায়, বাহবা পাওয়া যায়, ভালো মানুষ হওয়া যায় না। কারণ এই ধরনের লোকেরা মুখোশধারী আমাদের দেশে। মিল্টন সমাদদারের ইতিহাস আমরা এখন সবাই দেখে নিচ্ছি, মাদার ট্রেজার ইতিহাসও আমরা সবাই জানি। সবাই মুখোশের আড়ালে কোরআন বিরোধী মতবাদকে মানুষের সামনে তুলে ধরার কাজে ব্যস্ত থাকে, মানুষ মারার তালে ব্যস্ত থাকে। অনেকে তাহাজ্জুদ পড়েও মানুষ মারে।
অনেকে মেকআপ করেও মানুষ মারে। তো মনে রাখবেন, আল্লাহ তাআলার শান্তির রাজ্যে যখন থেকে আমাদের বাংলা ভাষায় যে বর্ণমালা রয়েছে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলেই আমাদের বর্ণমালা। স্বরবর্ণের 3 নম্বর যে অক্ষরটি, যেটিকে কেউ রস্বই বলে, কেউ হস্বই বলে, কেউ ই বলে, এই রস্বইকে যখন বা এই ইকে যখন বা এই হস্বইকে যখন থেকে ও করা হয়েছে, এই ইকে ও করা হয়েছে, তখন থেকেই শিরিক চালু হয়েছে। এর একটি উদাহরণ আমি আপনাদের সামনে দিয়ে দিই। কোরআন বলছে আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিস, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম, আহসান আল হাদিস সর্বোত্তম হাদিস। তো কোরআনী হাদিস, কোরআনী হাদিস, এটি মনে রাখবেন, এই ই রস্ব ই বা হস্ব ই অথবা ই, এই ইটা যখন ও হয়ে গেছে বা এবং হয়ে গেছে, তখন থেকে এই জাতির কপাল পুড়েছে। তো আল্লাহর কথা মতে 39 নম্বর সূরা আজ-জুমারে 23 নম্বর আয়াত মতে কোরআনই হলো হাদিস। কিন্তু শিয়া সুন্নি সালাফি মুসলমানেরা তারা কি বলে চলেছে? কোরআন ও হাদিস, কোরআন এবং হাদিস। তো এই কাজটি সর্বপ্রথম কর্পোরেট লেভেলে শুরু করে ইমাম আবু হানিফা শাগরেদ ফতোয়া বিক্রির মাধ্যমে, আর দরবারি মৌলভীরা এই ফতোয়া বিক্রির মাধ্যমে এই কাজের সূচনা করে। জুলুম এবং অপরাধ কি? যে জিনিস যেখানের উপযুক্ত সেখানে রাখতে হবে। তো ইব্রাহিম রাসূলকে আল্লাহ কি বলছেন? ইব্রাহিম রাসূল তোমাদের মিল্লাতের পিতা। ইব্রাহিম রাসূল সর্বসময়ের জামানার ইমাম। ইব্রাহিম রাসূল মসজিদুল হারামের নামাজের ইমাম। ইব্রাহিম রাসূল সত্যবাদী। সেই ইব্রাহিম রাসূলকে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজেরা কোরআন পড়ে আবেগের সাথে সওয়াব কামানোর জন্য, জানার এবং বোঝার জন্য, মেনে চলার এবং উপদেশ দেওয়ার জন্য না। তাই তারা জানে না ইব্রাহিম রাসূল কখনো মিথ্যা বলেননি। ইব্রাহিম রাসূলকে নমরুদ কখনো কি করেনি? উলঙ্গ করেনি। অথচ আরব সমাজের লোকেরা যেসব মোহাম্মদগুলিকে মেনেছে, আবার হিন্দুস্তানের সমাজের যারা গোলাম আহমদকে মেনেছে, তারা তাদের মোহাম্মদগুলোকে এবং গোলাম আহমদ কাদিয়ানি নামক এদেরকে কি করেছে? নবীর আসনে বসিয়েছে। আর আমাদের দেশের হিফাজতের লোকেরা এই মামুনুল হকের মতো লোকদেরকে আর সেই তেতুল হুজুরের মতো লোকদেরকে রবের আসনে বসিয়েছে। আর এভাবে তারা কি করেছে? জীবনটা পার করিয়ে দিচ্ছে। অথচ আমরা রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম হওয়ার প্র্যাকটিস করে চলেছি, আমরা এই কিতাব ছেড়ে অন্য কোনো দিকে যেতে পারি না। আর এরা কেউ এই কিতাব খুলেও দেখে না। যদি পড়েও তো এমন ভাবে পড়ে, আরবিতে পড়ে, সুর দিয়ে, কিছুই বোঝে না। তো আমাদের দেশে মনে রাখবেন, শত শত না, লক্ষ লক্ষ হাফেজ রয়েছে, লক্ষ লক্ষ হাফেজ। তো লক্ষ লক্ষ হাফেজ তারা কখনো কোরআন কি বলছে সেটি তারা শেখেনি। আমাদের দেশে লক্ষ লক্ষ ধর্মের খোয়ারের সন্তানেরা এই সব মামুনুল হক টাইপের লোকদের পিছনে যে জীবন শেষ করে দিচ্ছে। তো সুন্নি সন্তানেরা সুন্নি মৌলবীদের পিছনে যে, শিয়া সন্তানেরা তাদের মৌলবীদের পিছনে যে, সালাফি সন্তানেরা তাদের মৌলবীদের পিছনে যে জীবন শেষ করে দিচ্ছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অনুমতি দেননি। তো মনে রাখবেন, রিসোর্টে যাওয়ার পূর্বে যে চরিত্র রিসোর্টে ধরা খেয়ে তিনি আর একজনের স্ত্রীর সাথে জাতির সামনে যে মুখোশটি উন্মোচন করেছেন, ঠিক
আসার পরে মানব জাতির ইমাম ইব্রাহিম রাসূলের ব্যাপারে এই মিথ্যাচার করলেন, জাতি জিন্দাবাদ নারায় লাগাচ্ছে, কারণ এই জাতি কোরআন জানে না। তো আসুন ইব্রাহিম রাসূলের এবং কোনো একজন রবের নবী আর রাসূলের ব্যাপারে শহীদ, সিদ্দিক এবং সালেহ এমন কারোর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনাকে এবং আমাকে সোচ্চার হতে হবে, এদের বিরুদ্ধে কথা বলতে হবে। ইব্রাহিম রাসূল সর্বযুগের, সর্বজামানার, সর্বক্ষণের ইমাম নির্বাচিত হয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং তিনি সত্যবাদী। জীবনে 3 বার না, একবারও মিথ্যা বলেননি। তাকে কেউ উলঙ্গ করেনি, কারণ 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াত মতে তিনি এবং তার সঙ্গী সাথীরা আমাদেরকে সতর ঢাকার যে পোশাক পরতে হয় সেটি শিক্ষা দিয়েছেন। তো যারা উলঙ্গ করবে তাদের ব্যাপারে কোরআন কঠিনভাবে বলেছে, এরা সমাজে কি করে? ফাহেসা ফেলায়, ফাহেসা ছড়ায়, ফাহেসার তাবলীগ করে। তো এদের থেকে আমাদের সবসময় বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।